হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে কিন্তু সকাল সকাল মেজেছিলাম বাসন, আর বাসন মেজেছি আর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সকালবেলা উঠে কিন্তু বাসন মেজেছিলাম। আজ যখন বাসন মেজে ভালো করে ধুয়েও নিয়েছিলাম, আমার ধোয়া হয়ে গেছিলো। এবার চলে এসেছিলাম ঘরে এসেই দেখো বাসনগুলো রেখে দিচ্ছিলাম। আমার বাসন মাজা পুরোই কমপ্লিট হয়ে গেছিলো। আর সবাই বলছিল চাপ কল টিপতে বারণ করছিলো, যেহেতু আমার সেলাই, তার জন্য বলছিল চাপ কল টিপতে হবে না। আর সব তো কাজ করতেই হবে, তাই না? আর হাতে নাতে তো সব কাজ করতে হবে, এই জন্য আমি কাজ করে নিয়েছিলাম। এখানে বাজে 7:44, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এসে গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম, ভালো করে গ্যাস পরিষ্কার করে। আর দেখো এখন প্রায় 8টা বেজে গেছে। আমার কিন্তু রান্না বান্না সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমার সাথে শেয়ার করছিলাম। আমি কিন্তু গ্যাস ম্যাচ ভালো করে পরিষ্কার হয়ে গেছিলো। আমি কিন্তু ঘর মুছেইছিলাম, তোমার সাথে সেটাও শেয়ার করছিলাম। ঘর দর মুছেইছি আমি, বাসি ঘর তো মুছতেই হবে, তাই না? তাই বাসি ঘরও মুছেইছিলাম সঙ্গে। আর এখানে দেখো আমার কিন্তু পুরোই কমপ্লিট। আর নিজেও ঘর মুছলাম, তোমার সাথে শেয়ার করছিলাম। আমি লাঠিতে মুছতে পারি, কিন্তু লাঠি আর হলো হাত দিয়ে মুছা সে একই ভাবি, তাই ভাবলাম হাত দিয়ে মুছে নিই। আমি দেখো ভালো করে ঘর দর মুছা হয়ে গেছিলো, পুরো পরিষ্কার হয়ে গেছিলো। এবার আমি দিয়ে দেবো উঠোন ঝাড়ু মেরে দিচ্ছিলাম। আর তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো ঘরের সব কাজই করতে হবে, তাই না? আস্তে আস্তে সব কাজ না করলে তো হবে না, সব কাজই করতে হবে। সকালবেলা কাজ করলে সব থেকে ভালো, আমি এটাই মনে করি। এখন সকাল সকাল উঠেই সব কাজ করে নিই। কী করবো ফ্রেন্ড বলো? সবসময় যদি এক টাইম তো কাজ করতে হবে, তাই না? কারো কোনো সময় 12টা 1টা বেজে কাজ করতে, তাই এখন থেকে আমি কিন্তু সকালেই ওঠা শুরু করে দিয়েছি। কী করবো, শরীরটা ভালো যায় না, এত শরীরটা খারাপ। আমি কী বলবো, তোমার সাথে শেয়ার করছি। তারপরে এখানে ঝাড়ু মারা হয়ে গেল, সব কিছু ঝাড়ু মারা হয়ে গেছিলো, আর তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো সকাল সকাল আজকে আবহাওয়াটা একদম ভালো লাগছে। সত্যি কথা বলতে এত ভালো লাগছে, সকালে উঠলে সত্যি মনটাও ভালো থাকে আর সব কিছুই ভালোই হয়, এটাই ভাবি আমি। তারপর দেখো আমি কিন্তু জল ছিটিয়ে দিয়েছিলাম, সারাদিকে জল দিয়েছিলাম। আর জানো তো বসুমতী ঠান্ডা করলে মা বসুমতী নাকি সবসময় সব কিছু, এটাই সবাই বলে। আর মা বলে মা বসুমতীকে ঠান্ডা করলে নাকি সব কিছু ভালো হয়। তো আমি এখানে দেখো জামা কাপড় মেলে দিচ্ছিলাম, তারপর জামা কাপড় মেলছিলাম। এখানে দেখতে পাচ্ছ মাঠে আমি জামা কাপড় মেলছিলাম। এখন কিন্তু রোদ বলতে কিছুই উঠিনি। আর দেখছো সকালবেলা কিন্তু এখন রোদের এখনও কোনো ইয়েই নেই, বললাম না? আর সকালবেলা করে সব কাজ করেছে। আমার কিন্তু 8টার মধ্যে কিন্তু প্রায় কাজ কিন্তু 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, তোমার সাথে শেয়ার করছি। তো আমি এবার জামা কাপড় মা কেচে দিয়েছিল ওইদিকে, আমি কিন্তু মেলে দিচ্ছিলাম ঝেড়ে মেললে কিন্তু তাতেই শুকিয়ে যাবে, সেই জন্য আমি ঝেড়ে মেলছিলাম। কখন বৃষ্টি আসবে এটা তো বলা যায় না। আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এখনও পর্যন্ত রোদ উঠেনি, তোমার সাথে শেয়ার করছিলাম। আর জামা কাপড়গুলো ঝাড়ছিলাম না, আমার প্রচণ্ড পরিমাণে হাত ব্যথা হয়েছিল, জানো? জামা কাপড় ঝেড়ে মেলতে প্রচণ্ড পরিমাণে আমার হাত ব্যথা হয়েছিল। তারপর দেখো কত কালারিং জামা, এত জামা মেলেছিলাম, আমার তো খুবই ভালো লাগছিলো। তাই ভাবলাম তোমার সাথে শেয়ার না করলে হয়। আর আমার ভিডিও কেন দেখছো না ফ্রেন্ড? আমার ভিডিও তোমরা দেখো প্লিজ, আমার ভিডিও দেখো, আমার ভিডিওটা তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে নতুন হয়ে দেখো। আমার কিন্তু সব কাজই ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করে নেবো। আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি খেয়ে নিচ্ছি। মা খাচ্ছে, আম্মু খাচ্ছে এদিকে, তো আমরা দুজন খেয়ে নিচ্ছি। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর কিন্তু বিকেল হয়ে গেছে। আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো। ভাই বললো ফ্রিজে লেবু আছে, তাই একটু লেবু কেটে নিচ্ছি। এখানে লেবু ছিল, তো আমি লেবু খেয়ে নিচ্ছিলাম। এখানে লেবু কাটতেও বসে গেছিলাম, লেবুগুলো কেটে নিচ্ছি আর তোমার সাথে শেয়ার করছি। এরকম এখানে আছে শরবতি লেবু, আর লেবু কিন্তু সব কাটা হয়ে গেছে। ওই শরবতি লেবু বা মৌসুমি লেবু বলো, যাই হোক আমি বলে দিয়েছি শরবতি লেবু। আর এটা ছিল মৌসুমি লেবু কাটা হয়ে গেছিলো, তোমার সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর করে আমি কিন্তু কেটেছি আস্তে আস্তে। এবার আমি কিন্তু খেয়ে নেব। আমার এদিকে খাওয়া হয়ে গেছে মৌসুমি লেবু। আর এখানে দেখো বৃষ্টি চলে এসেছিলো বিকেলবেলা হয়েছিল বৃষ্টি, তোমার সাথে শেয়ার না করলে হয়? আর বৃষ্টি তো খুবই ভালো লাগে, আমার তো বৃষ্টি ভিজতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আমার যদি সেলাই না থাকতো না, আমি বৃষ্টি ভিজতাম। আমার বৃষ্টি ভিজতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে ফ্রেন্ড। আর তোমার সাথে তবুও আমি একবার বাইরে বেরিয়ে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো আমি কিন্তু বৃষ্টিতে একটু হাত বাড়িয়ে তোমার সাথে শেয়ার করছিলাম। আমার বৃষ্টি প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর গ্রাম মানেই জানো, গ্রাম মানে সবারই ভালো লাগে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।